আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে আসলাম এভরি কিচেন থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাতে। আজকে আমি আপনাদেরকে পিয়াজু বানিয়ে দেখাবো। তো কোথাও যাবেন না, সাথে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক। বাটাবাটি ছাড়া কিভাবে পিয়াজু বানানো যায়। তো আমি এখানে একটা বল নিয়েছি আর হাফ কাপ মসুরের ডাল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়ে করতে পারেন, খেসারি অথবা মসুরের ডাল। তো এখানে আমি ডালের ভিতরে যদি কোনো ডাল গাছের ডাল বা কোনো ময়লা থাকে সেটা বেছে পরিষ্কার করে নেব। আমি কিন্তু আজকে 2 রকমের ডাল দিয়ে পেঁয়াজু বানাবো। আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিব, দিয়ে ডালটা ভিজে রাখবো। এখানে হাফ কাপ মসুর ডাল, এখন এর ভিতরে আমি দিব 1 কাপ খেসারির ডাল। এখন ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর ডালগুলো ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এর ভিতর দিলাম পেঁয়াজ কুচি হাফ চামচ, কাঁচামরিচ কুচি 4-5টা, স্বাদ মতো লবণ, রসুন বাটা, ধনিয়া পাতা কুচি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। যেহেতু ডালটা বাটা নেই, তার জন্য আমাকে এখানে বেসন ব্যবহার করতে হবে। এই যে দেখুন, এইভাবে পেঁয়াজুর আকার দিতে গেলে শুধু ডাল দিয়ে পেঁয়াজু বানানো যাবে না। আর একটু আমি বেসন দিলাম যাতে ভালোভাবে ডালগুলো ধরে রাখতে পারে। তো আমি চুলো ধরে দিয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজুটা এভাবে ভেজে নিচ্ছি। দেখুন, একদম হোটেলের স্টাইলে পেঁয়াজু হয়ে গেছে আমার, বাটাবাটি ছাড়াই। কত সহজেই পেঁয়াজুগুলো হয়ে গেল। শিলপাটাতে বাটাও একটা কষ্ট, আবার ব্লেন্ডারে বাটাও কষ্ট। অনেক সহজ একটা পদ্ধতি বাটাবাটি ছাড়াই পেঁয়াজু। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজে একটা ফলো দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।